দেয়াল টপকে পালিয়েও রক্ষা হয়নি, জেল সুপারের তৎপরতায় 2 ঘন্টায় ফের জেল হাজতে। স্টাফ রিপোর্টার রায়হান তানভীর থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে মাত্র 2 ঘন্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান এবং কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে আইনের আওতায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিকেল 4:45টার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকালে কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে যায় ইমন মাঝি। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায় সে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নয়। তখন আমরা ওর মা কোথায় থাকে সেই ঠিকানায় আমরা চলে গেছিলাম, যে ওখানে আমরা যে এলাকার লোক যারা ছিল তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে আমরা ওর মার সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমরা তাকে ওখান থেকে, ও তখনও বাসায় আসেনি, তারপরে ওকে ধরার জন্য আমরা এলাকার লোক এবং আমরা সবাই মিলে অপেক্ষা করি এবং বিভিন্নভাবে আমরা চারিদিক থেকে ঘিরে রাখি। যখন এলাকায় ঢুকছে এলাকার লোক সহ আমরা সবাই মিলে তাকে ধরছি। সে তার কথা হচ্ছে সে একটু মাদকাসক্ত ছিল এবং সে নেশা করত। সে নেশা করার কারণে তার মস্তিষ্ক কিছুটা বিকৃতি হয়ে যাওয়ার কারণে ভিতরে তার অবস্থায় তার বেশি একটা ভালো লাগতো না। সে বললো যে আমার ভিতরে ভালো লাগতো না, এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি জেল থেকে কিভাবে পালাবো, এবং তার মাকে ভালোবাসার কারণে তার মার সাথে দেখা করার জন্য তার বেশি ইচ্ছা ছিল। সে তার পায়ে ব্যথা পেয়েছে, বেবি একটু বেশি ব্যথা পেয়েছে যখন স্কেপে লাফ দিছে তখন। বিকাল অনুমান 4:40 একজন ইমন মাঝি নামে একজন বন্দী কারাগারে অবস্থান করে যে কোনো উপায়ে সে লেফটিনের ছাদে উঠে তারপরে 2টা ওয়াল টপ দিয়ে বাইরে লাফ দিয়ে চলে যায়। তাই এটা তখন আমরা দেখেছি এবং সাথে সাথে পাগলা ঘন্টি বেজেছে। বাজার সাথে সাথে আমি সহ জেলার এবং অন্যান্য যারা আমার অবসরে বাইরে যারা স্টাফ ছিল সবাই আমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তাকে ধরার চেষ্টা করি এবং ভিতরে অনুসন্ধান করি।